আসসালামু আলাইকুম ইমরান ভাই। আপনি বলেছিলেন ক্লাসের মতো করে যাতে ফেসটা দেখা যায় এরকম একটা ভিডিও এবং ক্লাস করা হচ্ছে এই জাতীয় একটা ভিডিও তৈরি করার জন্য। তাই জীবনে প্রথম আমি চেষ্টা করছি, অন্য কখন আমি এটা করি নাই। আর আমার সামনে হয়তো আমার চেহারাটা একটু ঝাপসা দেখা যাচ্ছে, অন্ধকার। সামনে একটা লাইট থাকলে ভালো হতো, যেহেতু লাইটটা নাই। তাই আপনার জন্য একটু একটু একটা ছোটখাটো একটা ভিডিও তৈরি করতেছি। আর আমি এখন যেই ক্লাসটা দেখাচ্ছি, এটা ক্লাস 9-এর পরিসংখ্যানের এই অঙ্কটা। আমি কিন্তু বেশি লেখাপড়া করি নাই, আমি লেখাপড়া করছি মাত্র 7 কিন্তু এআই প্রযুক্তির মাধ্যমে ক্লাস 9-এর এই অঙ্কটা আমি করতেছি। দেখেন, এই যে 76-75 লেখা যায় 7 নম্বর। কোন বিশ্ববিদ্যালয় বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণী 50 জন শিক্ষার্থীর গণিতপ্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। এই একটা অঙ্ক আমি জেমিনির মাধ্যমে এই অঙ্কটা দিচ্ছি যে ক্লাস 9-এর অধ্যায়ে পরিসংখ্যানের এই অঙ্কটা করে দাও। সে আমাকে সুন্দর মতন করে দিচ্ছে। দেখেন, আপনি তো শিক্ষক মানুষ, আপনি অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে আসলে ঠিক আছে কিনা। আপনি আস্তে আস্তে দেখেন। আজকাল মানুষ, মানে আজকাল যারা লেখাপড়া করে তারা প্রাইভেট টিচার রাখে, শিক্ষক রাখে, কোচিং করে। কিন্তু আমার বুঝে আসছে না, আমি যদি বইয়ে যদি সবকিছুই থাকে তাহলে প্রাইভেট কেন পড়া লাগবে, শিক্ষক কেন লাগবে? এমনি তো পড়া যায়। আর এখন তো বর্তমানে এআই প্রযুক্তি, আমার যা জানা, যা বুঝা, তার মধ্যে তো আমি সমাধান করে নিতে পারি। আমরা যখন লেখাপড়া করছিলাম কখনো প্রাইভেট টিচার রাখিনি। আমি শুধু যেমন অঙ্কের ভিতরে গণিতে অনুশীলনের আগে উদাহরণ নামা থাকে, সে উদাহরণ দেখে তো অঙ্ক সূত্র বোঝা যায়। যেমন এটা ফলাফল হয়েছিল 68.1। কিন্তু এটা হয়েছে কিভাবে, এটা আমি কিভাবে বুঝবো আসলে হয়েছে কিনা? যেরকম গণিত বই সর্বশেষ, মানে ফলাফলের উত্তরটা দেওয়া থাকে, এটা আমি চেক করেছিলাম, সর্বশেষ এটা নাই। শিওর হওয়ার জন্য পরে আরেকটা অঙ্ক করছি, যে এই যে জিনিসটা স্ক্রিনশট দিয়ে, যেমন এটা অনুশীলন 16.4, তার ভিতরে 3 নম্বর অঙ্ক। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য ও আয়তন নির্ণয় করো। এটা একটা অঙ্ক। আমি আবার জেমিনির মাধ্যমে এই অঙ্কটা আমি করেছি, যাতে অঙ্কের শেষ পৃষ্ঠে যে ফলাফল থাকে সেটার সাথে মিলে কিনা, সেটাই আমি শিওর হওয়ার জন্য বাইচে এই অঙ্কটা আবার করেছি। দেখেন, এই যে অঙ্কটা দিলাম, আপনি তো বুঝবেন, আপনি দেখেন অঙ্কটা, আপনি স্যার মানুষ, দেখেন। সিস্টেম বুঝলে আমার মনে হয় না যে টিচার লাগে। আমি আস্তে আস্তে উড়াচ্ছি, আপনি দেখেন। এটার উত্তর হয়েছে সমগ্রতলের ক্ষেত্রফল 636 মিটার, কর্ণের দৈর্ঘ্য 20.5 মিটার, আয়তন 664 ঘনমিটার। আমি আবার সেই গণিত বইয়ের 9-এর গণিত বইয়ের সর্বশেষ ফলাফল মিলিয়ে দেখেছি যে পুরোপুরি মিলে গেছে। এটাই। তারপর আমি আরেকটা অঙ্ক করেছি, আরেকটা পড়া, সেটা হচ্ছে আপনার ইংরেজি। আপনার তো ইংলিশ টিচার, আপনি ইংলিশ সবচেয়ে ভালো বুঝবেন। যেরকম এইটা দেখেন, এখানে দেখেন, যেমন এটা পিডিএফ ফাইল। এখানে আমি ডাউনলোড করাটা হচ্ছে আপনার
এই একটা অঙ্কের ইংরেজি বই ক্লাস 9-এর, এখানে সর্বমোট 208 পৃষ্ঠা আছে। গল্প আছে আপনার প্রায় 208 পৃষ্ঠার মধ্যে আপনার আমি যে গল্পটা এখানে উঠাইছি, ড্রিমস, 122 থেকে 131 পৃষ্ঠা। এটা আমি কিভাবে করেছি? আমি কিন্তু ইংরেজিতে কাঁচা, আমি পড়তে পারি কিন্তু সবগুলোর অর্থ বুঝি না, মোটামুটি পড়তে পারি, তা বলে সব না। তখন আমি এই পড়াটাকে, যেহেতু ইংলিশ লেখা, ইংরেজি পড়া, ইংরেজি পড়াটাকে আমি সেটা বাংলায় করেছি, সে বাংলা থেকে আবার প্রশ্নের উত্তর বাংলা এবং ইংরেজি দুইটা আলাদা আলাদা করেছি। তো এটা আমি কিভাবে করেছি? আমি ক্লাস 9-এর ইংরেজি বই পুরা বইটাকে ডাউনলোড করছি পিডিএফ আকারে। আমি তাকে কমান্ড দিছি, এখানে আমি ক্লাস 9 থেকে 10 যেহেতু 2 বছর পড়া, এর পিডিএফ আর ডাউনলোড করেছি। এখান থেকে ইউনিট 10 মানে 10 নম্বর গল্পে 122 নম্বর পেজের ড্রিমসের সম্পূর্ণ গল্প বাংলা করে দিবে। এটা যখন তাকে আমি বলেছি পুরা ফাইলটা সে ওখান থেকে খুঁজে, শুধুমাত্র আমি একটা ফাইল ডাউনলোড করছি, সেখান থেকে খুঁজে সে ঠিকই আমাকে, এই যে চারজনে কয়েকজনের ব্যক্তি আছে, এই যে দেখেন স্বপ্ন, স্বপ্ন কি, এখানে যেরকম একটা আছে, হয়তো এটা আপনারা হয়তো পড়াইছেন, এই দেখেন গল্পটা আপনি নিজে পড়তে পারবেন। স্বপ্নকে মূল পাঠ্য, 1000 বছর ধরে স্বপ্ন দাসকে মুক্ত কৌতূহল করে রেখেছে, কিন্তু কেবল সাম্প্রতিক সময়গুলো অভিজ্ঞতামূলক গবেষণা এবং বৈজ্ঞানিক পর্যালোচনার বিষয়বস্তু উঠেছে। যাই হোক, এটা বিশাল, যেহেতু শর্টকাট, মানে ওটা ছিল মূলত ইংরেজি, ওটাকে বাংলা করে দিয়েছে আমাকে। এখানে যেমন লেসনে দুইটা কবিতা, ল্যাংটস হিউজ এর কবিতা, 2 নম্বর হচ্ছে টি.এস. লরেন্স এর কবিতা আছে, স্বপ্নচারী জহির রায়হানের, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা, তার জিনিস, তার একটা স্টোরি বাংলা করে দিচ্ছে, হিস্টোরি। তারপর প্রীতিলতা ওয়াদ্দার, যেটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে একজন মহিলা ছিলেন, হ্যাঁ, একজন ছাত্রী ছিলেন, ওনার বিস্তারিত সবগুলো মিলে একটা পূর্ণাঙ্গ একটা সংক্ষিপ্ত করে দিচ্ছেন। এখন তাকে আমি বলেছি যে এখানে যদি এটা যদি কেউ লেখাপড়া, কোনো স্টুডেন্ট যদি কোনো প্রাইভেট টিচার ছাড়া যদি নিজে নিজে পড়ে, আর যদি নিজে নিজে এই গল্পের উপর যদি আমি প্রশ্নের উত্তর তৈরি করি, তখন তার কিভাবে করতে হবে, তখন সে অনুযায়ী এখানে প্রশ্ন ও প্রশ্নের উত্তর দিয়ে দিও বাংলা এবং ইংরেজিতে, যেভাবে পরীক্ষায় লিখতে হয়। তাকে বলার পর সে আমাকে কি বলছে, নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রে ইংলিশ ফর টুডে পরীক্ষার প্রশ্নপত্র অনুযায়ী ইউনিট 10 ড্রিমস থেকে সাধারণত 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন, শর্ট অ্যান্সার কুইজের আসে। পরীক্ষায় যেভাবে উত্তর লিখতে হয় ঠিক সেই নিয়ম ইংরেজি, এবং প্রতিটি প্রশ্নের বাংলা অর্থ ও তার উত্তর নিচে দেওয়া হলো। যেমন ইংরেজিতে হোয়াট ইজ এ ড্রিম, কোয়েশ্চেন, হোয়াট ইজ এ ড্রিম অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, হ্যাঁ, প্যাসেজ অনুযায়ী স্বপ্ন কি, এটা যেমন ইংরেজিতে প্রশ্ন করা হয়েছে, সে অনুযায়ী বাংলা অনুবাদ। প্যাসেজ অনুযায়ী স্বপ্ন হলো ঘুমের মধ্যে একজন মানুষের অভিজ্ঞতা করা যে কোনো ছবি, চিন্তা এবং আবেগ, এটি স্পষ্ট বা অস্পষ্ট, আনন্দদায়ক বা ভয়ানক হতে পারে। যেমন একটা দুইটা দুইটা প্রশ্ন বাংলা এবং জহিরানের ব্যাপারে, হ্যাঁ, তারপর আপনার সবগুলো মিলে, তারপর প্রীতলতা ওয়াটারের ব্যাপারে সবকিছু মিলে প্রশ্ন যেমন তৈরি কেমন হতে পারে, তার উত্তরও সেভাবে, এবং বাংলা এবং ইংরেজি। দেখেন, মানে এটা আপনাকে নমুনা। আমি আমার যখন যেভাবে তাকে প্রশ্ন করবো আমার সুবিধা অনুযায়ী, না বোঝা পর্যন্ত তার কাছ থেকে সেইভাবে আমার উত্তরটা নেওয়া যাবে। জাস্ট এটাই দেখানোর জন্য আপনি বলেছিলেন একটা ভিডিও তৈরি করার জন্য, যাতে আমাকেও দেখা যায় বা যিনি ভিডিও করছেন, বানাচ্ছেন, তাকেও যাতে দেখা যায়। আর প্রেজেন্টেশন জাস্ট এরকম, আমি চাইলে আমার মতো করে আপনার এই এডিটিং করে বা এক্সেলের মাধ্যমে
প্রেজেন্টেশন মাধ্যমে আরো সুন্দর মতন করে সাজানো তৈরি করা যাবে। জাস্ট আমি এটা একটা প্র্যাকটিক্যাল হিসাবে বা টেস্ট হিসাবে আপনাকে দেখার জন্য, এবং আমার জন্য এটাই প্রথম, আমি কখনো এরকম কোনো ভিডিও তৈরি করি না। দেখেন। আসসালামু আলাইকুম।